হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজ হলো অক্ষয় তৃতীয়া, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, সব কাজ বাজ সেরে সকাল সকাল পুজোটা দিয়ে নেব। আর এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি হয়েছিল বা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, সেটাই চলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। যদিও বা আমি সবটা জানি না বা বেশি কিছু জানি না, তবুও যেটুকু জানি চলো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা আমাদের ধরাধামে এসেছিল। আর এই অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগের শুরু হয়েছিল, আর সত্য যুগের শুরুও হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই। অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান পাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিল। আর এই অক্ষয় তৃতীয়ার দিনই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতারের আবির্ভাব হয়েছিল। আর এই অক্ষয় তৃতীয়া দিন থেকেই ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। আর এই দিনে মহাভারত রচনা করা হয়েছিল। আর এই মহাভারত ব্যাসদেব বলেছিলেন আর শ্রী গণেশ লিখেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিনটির আরো অনেক মাহাত্ম্য আছে। আর এই অক্ষয় কথার অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই, অক্ষয়। তাই বলা হয়েছে তুমি এই অক্ষয় তৃতীয়ার দিনে যেই কর্মই করো না কেন তার কোনো ক্ষয় নেই, সেটাই অক্ষয় হয়ে থাকবে। সে তুমি ভালো কর্মই করো বা খারাপ কর্মই করো, ভালো কর্ম করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে আর খারাপ কর্ম করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে সবাই একটু চেষ্টা করবে ভালো কর্ম করার। আর এদিকে আমার সব কাজ বাজও হয়ে গেছে, আর এখন পুজোটা আমি দিয়ে নেব। আর আজকে সারাদিনে অনেক কিছু করার আছে আমার, বা অনেক কিছু করব, সেগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব।